আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আইপিএস এর ভোল্টেজ এবং এম্পিয়ার সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দেব। ডিজিটাল মাল্টিমিটার দ্বারা আইপিএস চেক করব এখন আমরা। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন। এরপরের ভিডিও আমরা নিয়ে আসতেছি আপনাদের মাঝে আইপিএস এর সংযোগ এবং আইপিএস থেকে লাইন কিভাবে বের করতে হয় এটা আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। এখন আমরা আইপিএস এর ভোল্টেজ দেখতেছি। ব্যাটারির 12-24 ভোল্ট থাকার কথা। দেখি আমরা এইখানে কত ভোল্ট আছে। আরেকটা কথা বলি, আমরা পিডিবির সুইচ বন্ধ রাখছি। এখন রাইখে আমরা ভোল্টেজ চেক দিতেছি। দেখা যাক ভোল্টেজ কত দাঁড়ায়। ভোল্টেজ দাঁড়াইছে 25 ভোল্ট। এখন আমরা আইপিএস এর আউট এম্পিয়ার দেখাবো, মানে আউট কারেন্ট কত ভোল্টেজ যায়। আমাদের সুইচ বন্ধ রাখছি, পিডিবির সুইচ বন্ধ রাখার পর আমরা এখন আইপিএস এর আউট ভোল্টেজ এম্পিয়ার কত নিতেছে এটা আপনাদেরকে জানাইতেছি। এইভাবে আমরা আইপিএস এ মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করি। আমাদের 2.7 এম্পিয়ার দেখাইতেছে। এখন আমরা আবার আইপিএস এর ভিতরগত ভোল্টেজটা দেখতেছি আইপিএস এর ভোল্টেজ এখন কত। ঠিক 5 মিনিট পর আবার ভোল্টেজ চেক দিতেছি। মনে রাখবেন, আমরা 5 মিনিট পর আবার ভোল্টেজ চেক দিতেছি। এখন আমাদের ভোল্টেজ দেখাইতেছে। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি আমরা নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের উৎসাহে। আপনাদের উৎসাহ পেলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব। এখন আমরা ব্যাটারির ভোল্টেজ দেখা হয়েছে, সব কিছু দেখলাম, মোটামুটি ঠিক আছে। 12-24 ভোল্ট থাকার কথা। হ্যাঁ, 12 আমরা 25 ভোল্ট আছে, 25.7 ভোল্ট আছে। এখন আমরা পানি আসল বাস্তবে আমাদের ব্যাটারি দুটো ভালো। এখন দেখতে হবে তার ভিতরে পানি ঠিক মতন আছে কিনা। পানি ঠিক থাকার কারণ হলো ব্যাটারির পোর্টের নিচের অংশে কাটা দাগের পর্যন্ত পানি থাকবে। এটা আমরা দেখব। আসল বাস্তবে কাটা দাগের উপরে পানি থাকলে সমস্যা আছে, পানি গরম হইয়া পানি উপরে চলে আসতে পারে। এবং নিচে পানি থাকলে মোটামুটি সবগুলা সেল পানিতে মোটামুটি ঠিক আছে, তাতে চলবে, পরিমাণ মতনই পানি আছে। এটা প্রতি মাসে 2-1 বার চেক করা প্রত্যেকটা আইপিএস এর বাসা বাড়ি এবং অফিস আদালত সব জায়গায় উচিত আমি মনে করি। এটাই নিয়ম। আর একটা কথা, আইপিএস এর কক বলতে মুখগুলা ঠিক মতন টাইট দিবেন, কারণ এইখানে সেফটি ভাল্বের ভিতরে সেফটি একটা ছিদ্র আছে, যেটা সেফটি ভাল্ব নামে পরিচিত। আমরা কিছু কিছু সময় মুখগুলা বলতে ককগুলো খোলা রাখি কিংবা ফাঁক করে রাখি, যাতে ডাস্ট ময়লা যে আইপিএস নষ্ট করে দিতে পারে, আইপিএসের অ্যাসিড পানি নষ্ট করে দিতে পারে। যার কারণে আইপিএসটা ভালোভাবে টাইট করে রাখবেন এবং মাঝে মাঝে ককের ছিদ্রগুলা ক্লিয়ার আছে কিনা ওইটা পরীক্ষা করবেন। ওইটা ক্লিয়ার রাখার জরুরি বিষয়। এই সিস্টেমে আইপিএস পরীক্ষা করা হয়, ভোল্টেজ দেখা হয়। এখন আমরা দেখব আইপিএস এর প্লাস সাইডে লাগাইছি মাল্টিমিটার এবং সুইচ অন করে দেখব সুইচের কতটুকু ভোল্টেজ দিতেছে। 15.6 ভোল্ট এম্পিয়ার দেখাইতেছে।
আইপিএসটা এখন সম্পূর্ণ ভালো আছে। আসলে আইপিএসটা অনেক ভালো মানের আইপিএস। এটা ভোল্টেজ সম্পূর্ণ আমরা যেরকম আশা করছি ঠিক সেই রকমের ভোল্টেজটা দেখাইতেছে। মানে এখন আমরা এম্পিয়ারটা দেখবো আসলে বাস্তবে কতটুকু কারেন্ট এম্পিয়ার নেয় আইপিএস। এখন আমরা আইপিএসের রানিং এম্পিয়ার দেখব, আমাদের রানিং এম্পিয়ার কত নিতে পারে। রানিং এম্পিয়ার 1.10 মানে 2 এম্পিয়ারের কাছাকাছি আমাদের ভোল্টেজ নিতেছে। এখন আবার নিতেছে 9, ভোল্টেজ বাড়তেছে কমতেছে, কিন্তু 1.5 এম্পিয়ার আমাদের সবসময় 1.5 এম্পিয়ার করে ভোল্টেজ নেয়। তার মানে আমাদের আইপিএসের ইনপুট আউটপুট সব দিকে ভালো আছে এবং কারেন্ট এম্পিয়ার ভালো আছে। এই কথা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।